এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রাশিদ লিমন, যাচ্ছে তার কাছে। লিমন, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। কয়েকদিন ধরে আমরা ধোঁয়াশা দেখেছি, বেশ কিছু প্রশ্ন সামনে এসেছে। এই মুহূর্তে আমি যদি বলি যে এমপি আনার আসলেই কি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এই প্রশ্নটা করা কি অবান্তর হবে? আমার বেশ কিছু কারণ আছে। কারণ তিনি যে আসলে খুন হয়েছেন তার কোনো প্রমাণ তো আপনারা এখন পর্যন্ত দেখাতে পারছেন না, তো তথ্যের মধ্যে আসলে এখন পর্যন্ত। এই এই প্রশ্নটাই আসলে এই সময় যদি আপনি করেন স্বাভাবিকভাবে অবাক হওয়ার কথা, কিন্তু আমি কিন্তু একটু অবাক হচ্ছি না। কারণ আমিও বিষয়টি নিয়ে যখন দেখতে গিয়েছিলাম, আমরা কিছুক্ষণ আগে সুব্রতের যে রিপোর্টটা দেখছিলাম, সেখানে তিনি একটা কথা বলেছেন তার রিপোর্টের মধ্যে যে এত তারিখ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে। 12 তারিখের পর থেকে তিনি 12 তারিখের পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন বা 13 তারিখ থেকে তিনি নিখোঁজ রয়েছেন। কিন্তু আসলে কিন্তু পুরো বিষয়টা যতক্ষণ পর্যন্ত প্রমাণিত কিছু তার মৃত্যুর একদম সঠিক প্রমাণ না পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেখানেই আটকে থাকবে। আপনি যেমনটি বলছিলেন, বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমরা কিন্তু আসলেই সেই প্রশ্নগুলোই কিন্তু আসলে বারবার খুব ঘুরপাক খাচ্ছে যে এই এমপি আনার হত্যার প্রমাণ কোথায়। এ পর্যন্ত আমরা আসলে যে বিষয়গুলো পেয়েছি সেগুলো কিন্তু সবই এই যে আসামি যাদের ধরা হয়েছে ঢাকায় কিংবা কলকাতায়, তাদের দেয়া তথ্য অনুযায়ী। এবং আলামত বলতে কেবলমাত্র কিন্তু এই যে রক্তমাখা কাপড় সেটা দিয়ে, এবং সেই রক্তমাখা কাপড় যে এই রক্ত যে তার, সেই প্রমাণও কিন্তু এখন পর্যন্ত হয়নি। কারণ এটি ডিএনএ পরীক্ষার জন্য দেওয়া হয়েছে, এটি সময় সাপেক্ষ ডিএনএ রিপোর্ট আসার পরে। কিন্তু এই যে রক্তমাখা কাপড়, অর্থাৎ কাপড়ে কারো রক্ত থাকলেই তিনি যে মৃত, সেটাও কিন্তু প্রমাণ করা অতটা সহজ নয়। সবকিছুই কিন্তু যেটি বললাম সেই প্রথম লাইনে ফিরে যেতে হবে, যে আসামিদের দেয়া তথ্য সেটাই। এবং এরই মধ্যে আমরা দেখেছি মাস্টারমাইন্ড শাহিন, যে যাকে বলা হচ্ছে, তাকে যে প্রবেশের যে সিসিটিভির ফুটেজ সঞ্জীবা গার্ডেন্সে যে প্রবেশ করেছে 30 তারিখের কথা বলা অর্থাৎ আমরা বলছি যে ফ্ল্যাটে ঢোকার ছবি আছে, আপনি সিসিটিভি ফুটেজও দেখাচ্ছেন, কিন্তু আসলেই যে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তেমন কোনো আমরা প্রমাণ বলছি দেখাতে যে পারছেন না। গোয়েন্দা সংস্থা আমাদেরকে তারা সরাসরি বলেছেন যে ট্রলি নিয়ে বের হয়েছিলেন, বের হওয়ার ট্রলি নিয়ে তারা বের হয়েছে, সেটার মধ্যে ছিল, কিন্তু সেই ট্রলিতে কি ছিল সেটা কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। এবং এই কারণে কিন্তু আরেকটি প্রশ্ন, যে কি হবে সংসদ সদস্য পদের। এখনো পর্যন্ত আমরা দেখি একজন সংসদ সদস্য মারা গেলে কিন্তু তার সংসদ সদস্য পদটি শূন্য ঘোষণা করা হয়েছে, কিন্তু এখনো কিন্তু সেখানেও একটি জটিলতা, যেহেতু তিনি যে মৃত, এটা কিন্তু আসলে যে প্রমাণ করার বিষয়, যে প্রমাণিত, সেটি কিন্তু আসলে আসামিদের দেয়া তথ্য প্রমাণ অনুযায়ী হয়নি। আমরা বলছি যে তিনি মারা গেছেন, কিন্তু তিনি যদি মারা গিয়েই থাকেন, লাশটা কোথায়, আসলে মরদেহটা কোথায়? এই যে লাশটা কোথায়, আমাদেরকে বলা হচ্ছে টুকরো টুকরো করে লাশটি আসলে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হচ্ছে। সেখানেও কিন্তু একটা বিভ্রান্তির বিষয় আমরা দেখছি। আসামির দাবি 80 টুকরা করা হয় মরদেহ। আসামির পক্ষ থেকে বলা হয়েছে হলুদ মেখে ট্রলি এবং পলিথিনে করে সেটা বেঁধে ফেলে দেওয়া হয়। কিন্তু যে জায়গায় কথা বলছে, অর্থাৎ প্রায় 2 থেকে 3 কিলোমিটার একটি খালের যে পাশে বলা হয়েছিল যে গাড়ি থেকে ছুঁড়ে সেই খাল দিয়ে ফেলা হয়েছে, এবং সেখানে কিন্তু তিনি বিভ্রান্তকর তথ্য দিচ্ছেন। কখনো বলছে আমি ভুলে গেছি কোথায় ফেলে দেওয়া হয়েছে, কিন্তু সেই জায়গায় কিন্তু আমরা দেখলাম গত 48 ঘন্টায় তন্ন তন্ন করে খুঁজে দেওয়া হয়েছে, ডুবুরি থেকে শুরু করে সবকিছু খালের ভিতরে। কিন্তু স্থানীয়রা কিন্তু বলছেন ডুবুরি যদি গাড়ি থেকে ফেলে তাহলে ওইটা আসলে খালে গিয়ে পড়ার মতো অত দূরে যাবে কিনা, এখন ওখানেও বেশ কিছু প্রশস্ত। ইনান, আমাদের সঙ্গে সহকর্মী সুব্রত যুক্ত আছেন, কারণ তিনি তো টানা 2 দিন পুরো অভিযানটায় ছিলেন। সুব্রত, একটু আপনার কাছ থেকে জানতে চাইবো প্রমাণটা কোথায়। আমরা আলোচনা করছিলাম আনার হত্যা আসলে প্রমাণটা কোথায়? খুবই প্রাসঙ্গিক বিষয়টি, এটা কিন্তু আইনের দৃষ্টি আপনার একদমই প্রমাণটা কোথায়, এই প্রশ্নটা কিন্তু বিচারক করবেন। আপনি দিন শেষে আপনাকে প্রমাণ করতে হবে যে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এবং হত্যাকাণ্ডের যাকে হত্যা করা হয়েছে তার দেহ কিংবা দেহাংশ কিংবা তার অংশ বিশেষ কিছু একটা কিন্তু গোয়েন্দাদের কাছে থাকতে হবে। আপনি যেটা বলছিলেন খুবই ক্রমান্বয়ে ভাবে আমরা যেটা দেখেছি, এবং গোয়েন্দাদের যে বিভিন্ন সূত্র সেটি নিশ্চিত করেছে যে সেখানে কিন্তু রক্তের কিছু দাগ পাওয়া গিয়েছে, রক্তমাখা কাপড় চোপড় পাওয়া গিয়েছে, সেটাও কিন্তু নিশ্চিত করে বলছেন না। কিন্তু গোয়েন্দারা এটা নিশ্চিত করেছেন যে যেহেতু ইনপুট মানে সিসিটিভি ফুটেজ একেবারেই 12 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে বাংলাদেশ থেকে যে ইনপুট এসেছে, সেই ইনপুট আবার এখানকার গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল আইবি, এসটিএফ এবং সিআইডি, এই 3টে গোয়েন্দা সংস্থা মিলিয়ে তারা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এই ফ্ল্যাটে ঢুকলেন 3 জন, কিন্তু বেরোচ্ছেন 2 জন। প্রথম
একজন কোথায়? সেই একজন যেহেতু নেই, সেই অঙ্ক থেকেই কিন্তু তারা মেলানোর চেষ্টা করছিলেন এবং এখনো পর্যন্ত তার দেহ, আপনি যেটা বলছিলেন ৪৮ ঘন্টা ধরে তন্ন তন্ন করে খোঁজা হয়েছে। আপনি জানেন যে আমাদের এখানে দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর পশ্চিমবঙ্গের ভীষণ এফিসিয়েন্ট তারা, এবং আমি অফ রেকর্ড আজকে যিনি সবশেষ ডুবুরি, উনি বলেছেন যে আমি ১৫ বছর ধরে এই ডুবুরির কাজটা করি। আমি তার ক্যামেরা করতে চাইলে উনি অস্বীকার করেন, কারণ তার চাকরি বাঁচানোর ভয় আছে। তিনি বলেছেন যে আমি সুচ, অথবা স্থানীয় ভাষায় যেটা বাংলাদেশের ভাষায় সুই বলে, সেই সুই তুলে ফেলছি, অথচ একটা বডির খণ্ডাংশ বা ক্ষুদ্রাংশ আমি পাচ্ছি না। একই রকম ভাবে ওই জায়গার লোকেরা বলছে যে এখানে হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া দিনের বেলা থেকে এখানে শিয়ালে তুলে নিয়ে যায়। যদি খণ্ডাংশ ফেলাও হয় তাহলে সেটা নেই। এবং ওই যে জায়গাটা যেখান থেকে আপনার এই এই কসাই জিহাদ বেছে নিয়েছিল বলে এখন পর্যন্ত গোয়েন্দাদের কাছ থেকে ও দাবি করেছে যে ওখানটায় ফেলা হয়েছে। আপনি জানেন রাস্তা থেকে এই খাল পর্যন্ত মাঝখানে একটা গ্যাপ আছে, সেখানে কিন্তু বিস্তর এলাকা কলা বাগান। রাস্তা থেকে যদি কোনো প্যাকেট বা ট্রলি ফেলানো হয় তাহলে কিন্তু পড়বে গিয়ে সোজা মাটিতে, অর্থাৎ নদীর এই যে খালের পানিতে কিন্তু পড়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং সবকিছু ক্রমান্বয়ে দেখা যাচ্ছে যে এই যে দেহ, তার যে দেহ লোপাট করে ফেলা নিয়ে যে গোটা চক্র, এই যে একটা রহস্য এবং একটা রহস্য চক্রের মধ্যেই আসলে এখন পর্যন্ত সবকিছু আবর্তিত হচ্ছে। ধন্যবাদ সুব্রত আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ইরান, যে বিষয়টি বলছিলেন সুব্রত, যে সূত্র মিলানো হচ্ছে, ছকে ছকে সূত্র মিলানো হচ্ছে, সেটাও কিন্তু এখনো প্রমাণটা কিন্তু তত্ত্বের মধ্যে কিন্তু এখন পর্যন্ত সীমাবদ্ধ। এবং আমরা জানতে পেরেছি যে আনারকে কিন্তু এর আগেও কয়েকবার হত্যার চেষ্টা করা হয়েছে এবং এটি কিন্তু না আসলে প্রথমবারের মতো না, এমনকি আমরা হানি ট্র্যাপের কথা শুনেছি। আজকে কিন্তু এই বিষয়গুলো নিয়েই আসলে যে ডিবি প্রধান কথা বলেছেন, ঢাকায় ডিবি প্রধান কথা বলেছেন এবং তিনিও কিন্তু বেশ নতুন কিছু তথ্য দিয়েছেন যে তাকে মারার আগে তাকে ব্ল্যাকমেল করার জন্য বেশ কিছু ছবি তোলা হয়। এই বিষয় নিয়ে আসলে একটি প্রতিবেদন রয়েছে আমার হাতে, সেটি দেখে নেব এখন। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মোটিভ সুনির্দিষ্টভাবে জানা না গেলেও খুনের ঘটনায় বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য। দীর্ঘদিনের পরিকল্পনায় সংসদ সদস্য আনোয়ারুলকে হত্যা করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এমন কথা আগেই জানিয়েছিল। শনিবার তারা জানালেন এর আগেও দুবার হত্যাকারীরা আনারকে খুনের পদক্ষেপ নিয়েছিল, কিন্তু নানা কারণে সে সময় তা বাস্তবায়ন করা যায়নি। গত ১৩ই মে এমপিকে কলকাতার নিউ টাউনে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে নেয়ার পর প্রথমেই অচেতন করে তার নগ্ন ছবি ধারণ করে হত্যাকারীরা। খুনের আগে ব্ল্যাকমেল করে টাকা আদায়ের উদ্দেশ্যও ছিল তাদের। হানি টেপের মতোই তার যে নোট ছবিটা তারা তুলে এই ছবিটা দিয়ে তাকে ২ দিন ব্ল্যাকমেল করবে, অর্থাৎ তার কাছ থেকে গন্ডির মাধ্যমে টাকাটা নিয়ে আসবে শাহীন, একে যত কোটি টাকাই পারে, কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা ছিল তাকে হত্যা করবে। দুর্ভাগ্য ১০ তদন্তের এক পর্যায়ে চেতনানাশক তার মুখে নাকে দিয়ে দেয়, দিলে পুরো চেতনানাশক হয়ে যায়। তখন তারা ছবি তুলেছে তার নোট, কিন্তু পরবর্তী পর্যায়ে তার আর জ্ঞান ফিরে নাই। তখন তারা আর তাদের যে ওই ২ দিনের প্ল্যান সেটা বেঁচে গেছে, তখন তারা তাদের যে পূর্ববর্তী প্ল্যানে চলে আসছে। হত্যাকারীরা আনোয়ারুল আজিমকে ফ্ল্যাটে ঢোকানোর পর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে বিভ্রান্ত করতে নানা অপচেষ্টা চালায় বলে জানান ডিবি প্রধান। বেনাপুলের কাছে গিয়ে আমাদের আনার সাহেবের যে এন্টি গ্রুপ আছে ঝিনাইদহ বা ওই বঙ্গে ৪টা মোবাইল থেকে ৪টা রিং দেয়, যাতে আইন শৃঙ্খলা বাহিনী যেন ওদের পিছনে ঘুরে। এমপি আনার হত্যার বিষয়ে সরেজমিন তদন্তে ডিবি প্রধানের নেতৃত্বে পশ্চিমবঙ্গে যাচ্ছে গোয়েন্দা পুলিশের ৩ সদস্যের দল। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। আমরা দেখলাম যে হত্যার আসলে আসামিদের যে জবানবন্দি তাই সেই অনুযায়ী কিন্তু দুদেশের গোয়েন্দারা তৎপরতা চালাচ্ছে। কিন্তু আমি যদি এখন প্রশ্ন তুলি, আসলে তিনি কোন উদ্দেশ্যে আসলে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কারণ অনেকগুলো প্রশ্ন কিন্তু সামনে চলে এসেছে। এমনকি যে যাকে মূল অভিযুক্ত বলা হচ্ছে এখন পর্যন্ত, তিনিও কিন্তু এর মধ্যে ফোন ও বার্তায় কিন্তু অস্বীকার করেছেন কিন্তু গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ করার পরে। এই বিষয়টা হচ্ছে আপনি যেটা জানতে চাচ্ছেন মূলত মোটিভ কি। মোটিভটা আসলে প্রথম দিক দিয়ে এখানেও কিন্তু বলা হচ্ছিল যে তাকে ব্ল্যাকমেল করে কিছু অর্থ আদায় করে তারপরে নেওয়া হবে, কিন্তু মূলত যদি কলকাতা পুলিশে আমরা দেখেছিলাম প্রথমে স্বর্ণ চোরাচালানের একটি বিষয় নিয়ে তারা কিন্তু সামনে
তুলেছিলেন, কিন্তু এরপরই তারা কিন্তু আমরা এদিকে শুনলাম ঢাকার যে 5 কোটি টাকার একটা কিলিং মিশনে এই পুরো টিমটা কাজ করছিল, সেটাও কিন্তু আমরা দেখেছি। কিন্তু আবার যখন আপনি বলছিলেন যে শাহিনের সঙ্গে যখন কথা হলো, তিনি কিন্তু পুরো বিষয়টি অস্বীকার করেছেন। তার ভাষ্য অনুযায়ী তিনি ভাড়া নিয়েছিলেন ওই ফ্ল্যাটটি, তবে তার পরিচিত বা বন্ধুরা সেটাই থাকতেন, তিনি যেহেতু ওখানে ছিলেন না তখন, সেই বিষয়টি তিনি তুলে আসছেন। কিন্তু মূলত যে মোটিভটা কিন্তু আসলে এখন পর্যন্ত, কারণ কলকাতা পুলিশ প্রথমে স্বর্ণ চোরাচালানের বিষয়টা আনলো, এই মুহূর্তে কিন্তু তারা যেটা বলছেন, তাদের যে স্টেটমেন্ট, যে এই মুহূর্তে তারা যে বডি আসলে দেহাবশেষ যেটার কথা বলা হচ্ছে সেটার দিকেই পুরোপুরি ফোকাস দিচ্ছে। তারা আসলে মোটিভটা নিয়ে হয়তো পরে বলবেন। এবং ঢাকার ক্ষেত্রে আসলে যেহেতু কালকে আমরা জানি যে একটা টিম যাচ্ছেন, তখন গিয়ে তারপরে হয়তো বা এখানে ঢাকা থেকে যদিও তারা আসামিদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করেছেন, কথা বলেছেন, কিন্তু মূল যে মোটিভটা কি সেটা কিন্তু এখনো আসলে ধোঁয়াশার মধ্যেই রয়ে গেছে। লিমন, আমরা আশা করি যে খুব দ্রুতই এই হত্যার রহস্য উন্মোচিত হবে। লিমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী রাশেদ লিমন।